আজকে আলোচনা করব নরসিংদী জেলায় কোন জায়গায় সবচেয়ে কম দামে বিভিন্ন ধরনের ফল ফ্রুট পাবেন। তো সেই বিষয়ে আলোচনা করব। তো এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নরসিংদীর ইটাখোলা রাস্তা। তো আমরা গাজীপুর থেকে চরসুন্দর ব্রিজ হয়ে নরসিংদী আমার শ্বশুর বাড়ি, তো ওইদিকে যখন যাই তখন এই ইটাখোলা গিয়ে তখন আমরা সিলেটগামী যে রোডটা ওই দিকে ঢুকে পড়ি। তো অপোজিটে হচ্ছে ঢাকা রোড, এবং আর উত্তর দিকে চলে গেছে আপনার লাকপুর, আর পশ্চিম দিকে চলে গেছে আপনার যে চরসুন্দর ব্রিজ হয়ে গাজীপুর। আমরা ইটাখোলা এবং মরজালের মাঝামাঝি এসে একটু বিশ্রাম নিয়ে নিলাম। দুই ছেলে বলতেছে একটু বিশ্রাম নিবে, তারপর পুনরায় আবার মোটরসাইকেল আমরা চালু করলাম। তারপর আমরা মরজালের উদ্দেশ্যে মরজাল বাজারে গিয়ে আমরা ওইখানে এখন নামলাম। তো নামার পরে এখান থেকে আমার ছোট ছেলে তার খালামণির জন্য আম নিবে, আর বড় ছেলে নিবে তার নানুর জন্য 7 আপ। তো এখন আমরা আম কিনবো। তো আম মরজাল বাজারে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, বিশেষ করে একটু কমই পাওয়া যায়। তো আমরা গাজীপুর থেকে ফল ফ্রুট কিনে নেই না, যেহেতু শ্বশুরবাড়ির পাশে মরজাল বাজার, ওইখানে অনেক ধরনের ফল ফ্রুট উড়ে। তো আমরা সবসময় এখান থেকে কেনাকাটা করি, তারপর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এইখান থেকে আমরা আম কিনলাম 3 কেজি। তো নরসিংদী সদরে হচ্ছে আপনার যে আড়ত আছে, ওইখানে কিন্তু আপনার পাইকারি রেটে আম কিনলে আরো কমে কিনতে পারবেন। তো আমরা ওইদিকে উল্টা পথ, ওইদিকে যাই না, আমরা মরজাল থেকে কিনে নিয়ে যাই। তো এই জামগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি খুবই মিষ্টি হবে, তিনি বিক্রি করছেন, উনি বলতেছেন। তো বাস্তবে আসলে মিষ্টি হয়েছে, আমরা খেয়ে দেখছি যে অনেক মিষ্টি। তো এই আমগুলি আমরা মাত্র 70 টাকা কেজি কিনলাম। তো এই 70 টাকা কেজি আম নিয়ে তারপর বড় ছেলে তার নানুর জন্য 7 আপ কিনবে, তো 7 আপ কিনে নিলাম। তো এই যে এখানে আম ছাড়াও কিন্তু আর অনেক ধরনের আপনার ফল আছে। তো প্রিয় দর্শক, আর নরসিংদীর মধ্যে কিন্তু আপনার লটকরও অনেক কমে পাওয়া যায়। তো মরজাল বাজার কিন্তু লটকর আছে, বা নরসিংদী আপনার লটকরের রাজা বলা হয় সারা বাংলাদেশের মধ্যে। নরসিংদী জেলার ভিতরে আপনার লটকরটা হয়ে থাকে প্রচুর, বিশেষ করে মরজাল বাজারে অনেক ধরনের ফল ফ্রুট উঠে। তো আমরা সবসময় এখান থেকে কেনাকাটা করি, তারপর আমরা শ্বশুর বাড়ি যাই। আবার অনেক সময় দেখা যায় যে যখন কমে বিভিন্ন ধরনের ফল ফ্রুট পাই, তখন আমরা গাজীপুর আসার পথে আবার কিছু কিনে নিয়ে আসি। তো আমরা কেনাকাটা শেষে আমরা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক ও কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।